নমস্কার বন্ধুরা, আজকে তো আমার জন্মদিন 1 জানুয়ারি। তো বিশ্বাস করো আমি জানি না, পুজো দিয়ে উঠেছি, আমার মেয়ে আমাকে ডাকলো, ডেকে এটা দিল। কি আছে আমি এখন এর মধ্যে জানি না কি আছে। তবে আমার মেয়ে কিছুই করে না, পড়াশোনা করে। হয়তো আমি কখনো কোনো পয়সা কড়ি দিয়েছি, সেগুলো জমিয়ে আমার মেয়ে কি নিয়েছিস ওটা? কি একটা নিয়েছে, আমি খুলছি বন্ধুরা। তোমরা দেখো, ও মাই গড! মানে কুর্তি আছে। মানে আমার জীবনের প্রথম কিছু পাওয়া আমার বার্থডেতে। আমি জীবনে কোনোদিনও কারোর কাছ থেকে কিচ্ছু পাইনি। কারোর কাছ থেকে না, না নিজেদের কারোর কাছ থেকে পেয়েছি, না অন্যের কারোর কাছ থেকে পেয়েছি। আজকে আমার মেয়ে আমাকে গিফট করলো এই দুটো কুর্তি। তো তোমরা বলো বন্ধুরা কেমন হয়েছে? আমি একটু খুলি। ভিডিওটা একটু বড় হলেও তোমরা দেখবে। আজকে আমার জীবনের মানে বিশেষ মানে অনেক বড় কিছু পেলাম আমি আমার মেয়ের কাছ থেকে। বিশ্বাস করো। হ্যাঁ, আর এর আগের বার আমার ছেলে আমাকে না বলে আমার জন্য কেক নিয়ে এসেছিল। ওরা তো এখন কিছু করে না। হ্যাঁ, যখন করবে তখন কিছু অবশ্যই করবে। দেখো, দেখো কি সুন্দর। আমি কি বলে আশীর্বাদ করবো তোকে? মেয়ে ধরে আছে মোবাইলটা, কারণ আমি তো আর এক হাতে ধরে আর এক হাতে তোমাদের দেখাতে পারবো না। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা? আমি কিন্তু অপেক্ষায় থাকলাম, তোমরা কিন্তু বলবে যে কেমন লাগলো। ঠিক আছে? আমার ছোট্ট মেয়ে ক্লাস 11-এ পড়ে, মেয়ে আমাকে এটা গিফট করলো। বলছি না, এই প্রথম পাওয়া আমার জন্মদিনে কোনো গিফট। মানে কি বলবো, মানে বুঝতে পারছো তো একটা মায়ের কতটা আনন্দ হয়? এই দেখো, দেখে বুঝতেই পারছো তোমরা। আমার খুব পছন্দ হয়েছে। আমার মনে হচ্ছে তোমাদের আমি দেখাতেই থাকি সারা দিন রাত। মানে কত যে ভালো লাগছে আমার, দেখো। তো তোমরা বলবে অবশ্যই কেমন লাগলো। আমাকে দেখে বুঝতেই পারছো, চুল টুল মানে এবড়ো খেবড়ো হয়ে আছে, সবে পুজো দিয়ে এসেছি, আর মেয়ে আমাকে এটা দিল। মানে এর থেকে বড় কিছু আর হয় না।